হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আজকে আমি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে এসেছি, যেটা হলো রোজ ফ্লাওয়ার গ্রানি স্কোয়ার। এই ফ্লাওয়ার গ্রানি স্কোয়ারটি 3 লেয়ারের, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। আজকের এই ফ্লাওয়ার গ্রানি স্কোয়ার বানানোর জন্য আমি 3 কালারের সুতা ব্যবহার করেছি। সামারিয়ান মিডিয়াম থিকনেসের, একটা হলো রেড, গ্রিন অ্যান্ড ডার্ক মেরুন কালার। সমস্ত সুতা আপনারা পেয়ে যাবেন। আজকের যে সুতাগুলি আমি ব্যবহার করেছি আমাকে রিপ্রেজেন্ট করেছে yarnSale.bd। ফেসবুক পেজ yarnSale.bd লিখে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন কাঙ্ক্ষিত পেজটি, এবং যেখানে আপনারা নিটিং এবং ক্রোশেটের সকল ধরনের ম্যাটেরিয়ালস পেয়ে যাবেন এই পেজটিতে। আজকের ফ্লাওয়ার গ্রানি স্কোয়ারটি বানানোর জন্য আমার প্রথমে ফুলটি বানাতে হবে। তো আমি আজকে হুক ব্যবহার করেছি 2.5 mm। ফ্লাওয়ারের সাইজ অনুযায়ী আপনারা হুক ব্যবহার করবেন, এবং অবশ্যই সেক্ষেত্রে সুতার থিকনেসটা নির্ভর করে। 100 গ্রাম সুতা দিয়ে 10টি ফুল বানানো যাবে যদি 2.5 mm হুক ব্যবহার করা হয়। প্রথমে একটু সুতা বাড়তি রেখে একটি ম্যাজিক রিং নিচ্ছি। ম্যাজিক রিংয়ের ভিতরে 2টি চেন, 1 2, দেন এখানে 16টা ডাবল ক্রোশে করব। ডাবল ক্রোশে কিভাবে করতে হয় সেটা অবশ্যই জানেন, এবং বিগিনার্স বন্ধুদের জন্য দেখিয়ে দিচ্ছি। প্রথমে ইয়ার্ন ওভার, এই হুকটাকে ভিতরে নিয়ে গেলাম, একটা সুতা নিয়ে আসলাম। এবার 3টা হুকের মধ্যে 3টা সুতা আছে, 2টা সুতার মধ্যে দিয়ে বের করলাম, আবার 2টা সুতার মধ্যে দিয়ে বের করলাম। সো এভাবে করে মোট 16টা ডাবল ক্রোশে করে ফেলবো। and 16। দেন প্রথম যে 2টা চেন করার পরে প্রথম যে ডাবল ক্রোশে করেছিলাম, এবার সেখানে একটা স্লিপ স্টিচ না দিয়ে সরাসরি সিঙ্গেল ক্রোশে করব, যেহেতু আমরা পরের রাউন্ড শুরু করব। তো এখানে সিঙ্গেল ক্রোশে দিলাম, এবং সেই সঙ্গে পিছনের সুতাটাকে পুল টাইট করে দিতে হবে, তাহলে মাঝের এই হোলটা ছোট হয়ে আসবে। সো আমরা স্টার্ট করছি রাউন্ড 2। রাউন্ড 2 স্টার্টেড, প্রথমেই সিঙ্গেল ক্রোশে দেওয়ার পর 3টা চেন নিয়ে নিলাম, এভাবে দিয়ে পরের চেনটাকে স্কিপ করে নেক্সট চেনের ভিতরে একটা সিঙ্গেল ক্রোশে, অ্যাগেইন চেন 3, স্কিপ 1, সিঙ্গেল ক্রোশে ইনটু দ্য নেক্সট। এভাবে করে টোটাল 8 টাইমস আমরা এই স্পেসটা তৈরি করব। মোট 7টা পেটাল তৈরি করেছি। এখানে লেফট আছে 1 চেন, সো চেন 3 করব। তারপরেই প্রথম যে সিঙ্গেল ক্রোশেটা আছে সেই সিঙ্গেল ক্রোশের ভিতরে স্লিপ স্টিচ দেব। আমাদের দ্বিতীয় নাম্বার রাউন্ড কমপ্লিট হয়ে গেল। এবার শুরু করব রাউন্ড নাম্বার 3। ফর রাউন্ড নাম্বার 3 অ্যাট ফার্স্ট আমরা চেন করলাম, দেন নেক্সট যে ভেরি ফার্স্ট স্পেস আছে চেন 3-র, সেখানে একটা সিঙ্গেল ক্রোশে। নেক্সট চেন 3 স্পেস, সেখানে করব 6 ডাবল ক্রোশে, 1 2 3, yarn over, insert the hook, pull up a loop, pull through 2, pull through 2। এখানে আমাদের কাউন্ট করতে হবে অবশ্যই। 4 টাইমস হয়েছে, 4 5 and 6 ডাবল ক্রোশে। নেক্সট চেন 3 স্পেস, 1 সিঙ্গেল ক্রোশে, নেক্সট 6 ডাবল ক্রোশে, নেক্সট সিঙ্গেল ক্রোশে, নেক্সট 6 ডাবল ক্রোশে। তাহলে আমাদের এই ধরনের 4টা
পেটাল তৈরি হবে। লাস্ট চেইন 3 স্পেসে 6 ডাবল ক্রোশে করার পর ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশেটা রয়েছে, আমরা চেইন 1 করার পর যে প্রথম সিঙ্গেল ক্রোশেটা করেছিলাম সেই সিঙ্গেল ক্রোশেটের ভিতরে স্লিপ স্টিচ। তাহলে আমাদের রাউন্ড 3 কমপ্লিট। এবার আমরা যাব রাউন্ড 4-এ। রাউন্ড 4-এ যাওয়ার জন্য প্রথমে চেইন 1 করব, টার্ন, হুকটা যেভাবে যে পাশে আছে ফ্রন্ট দিকে, সো আমরা ফ্রন্ট দিকেই এভাবে টার্ন করব। এবার 4 নাম্বার রাউন্ডের পিছনে প্রথম যে আমরা সিঙ্গেল ক্রোশে করেছিলাম দ্বিতীয় রাউন্ডে, সেই সিঙ্গেল ক্রোশেটের ভিতর দিয়ে হুকটাকে প্রবেশ করিয়ে এখানে আমরা একটা সিঙ্গেল ক্রোশে করব। এবার ব্যাকে চেইন 3 করব, দেন নেক্সট সিঙ্গেল ক্রোশে স্টিচে 1 সিঙ্গেল ক্রোশে, চেইন 3, 1 single crochet, chain 3, insert the hook, make a loop and 1 single crochet। এভাবে করে মোট 8 টাইমস সিঙ্গেল ক্রোশে, চেইন 3 সিঙ্গেল ক্রোশে করতে হবে। ব্যাক সাইডে সেই সিঙ্গেল ক্রোশেটের স্টিচে স্লিপ স্টিচ দিলাম, আবার চেইন 1 করব। এবার আবার সামনের দিক থেকে এভাবে করে টার্ন করে সামনের দিকে চলে আসব। সো আমরা স্টার্ট করব রাউন্ড নাম্বার 5। রাউন্ড নাম্বার 5-এর জন্য প্রথমেই চেইন 1 করেছি, এবার প্রথমে একটা সিঙ্গেল ক্রোশে করব প্রথম চেইন 3 স্পেসে, দেন ট্রিপল ক্রোশে 2 টাইমস, ইয়ার্ন ওভার, ইনসার্ট দ্য হুক, পুল আপ এ লুপ, এবার পুল থ্রু 2 লুপস, দেন পুল থ্রু 2 লুপস অ্যান্ড পুল থ্রু 2 লুপস, আবার ইয়ার্ন ওভার 2 টাইমস দিয়ে 1 ট্রিপল ক্রোশে। এভাবে করে মোট 5টা ট্রিপল ক্রোশে করতে হবে। 5 ট্রিপল ক্রোশে হয়েছে, 1 2 3 4 5। দেন নেক্সট প্রথমে একটা ডাবল ক্রোশে করেছিলাম, এবার এই পেটালের শেষে একটা ডাবল ক্রোশে করলাম। নেক্সট যে চেইন 3 স্পেসটা আছে সেই নেক্সট চেইন 3 স্পেসে 1 সিঙ্গেল ক্রোশে, দেন নেক্সট চেইন 3 স্পেসে 1 ডাবল ক্রোশে, 5 ট্রিপল ক্রোশে, 1 ডাবল ক্রোশে, and repeat the pattern up to the end of this round. Now slip stitch, যে প্রথম ডাবল ক্রোশেটা আছে সেই প্রথম ডাবল ক্রোশেটের স্টিচে স্লিপ স্টিচ। এর মধ্য দিয়ে কমপ্লিট হলো রাউন্ড 5। এরপরে শুরু হবে রাউন্ড 6। প্রথমে দুটো চেইন করব, আবার রাউন্ড 4-এর মতো টার্ন করব অ্যান্ড ইমিডিয়েট ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশে স্টিচটা আছে সেখানে পিছন দিক থেকে একটা সিঙ্গেল ক্রোশে দিব এভাবে, এবং এই রাউন্ডটা ফলো হবে অ্যাজ রাউন্ড অ্যাজ 4। রাউন্ড 4-কে ফলো করে আমরা রাউন্ড 6 করব। Now chain 3 and slip stitch into the first single crochet stitch. Now round 6 complete হলো। এবার চেন 1 করব, আবার টার্ন করে নিব। এবার শুরু করব রাউন্ড নাম্বার 7। একটা ডাবল ক্রোশে করছি রাউন্ড নাম্বার 5-এর মতো, দেন ট্রিপল ক্রোশে 1, ট্রিপল ক্রোশে 2, ট্রিপল ক্রোশে 3, ট্রিপল ক্রোশে 4, yarn over 2 times, ট্রিপল ক্রোশে 5 ট্রিপল ক্রোশে হওয়ার পর আবার একটা ডাবল ক্রোশে, ঠিক আগের পেটালের মতো, এই পেটালের মতো, দেন সেম ঘরেই সেম স্পেসেই 1 স্লিপ স্টিচ দেব। দেন নেক্সট চেইন 3 স্পেসেও
সেম ভাবে একটা পেটাল তৈরি করব। প্রথমেই একটা ডাবল ক্রোশে, তারপরেই ট্রিপল ক্রোশে, ইয়ার্ন ওভার 2 টাইমস করে, পরে পুল থ্রু 2 লুপস করে পুল থ্রু করতে হবে। এভাবে করে মোট 5 ট্রিপল ক্রোশে করতে হবে। Very easy to make this flower and it's so beautiful when you set on your project. 5 times ট্রিপল ক্রোশে হয়েছে। এবার নেক্সট সেম ঘরে 1 ডাবল ক্রোশে, এপাশে একটা ডাবল ক্রোশে এবং শেষে একটা ডাবল ক্রোশে দিয়ে সেম ঘরে একটা স্লিপ স্টিচ দিয়ে আবার আরো একটি পেটাল তৈরি করলাম। তো এভাবে করে মোট 8 পেটালস তৈরি করতে হবে। এই যে লাস্টের যে পেটালগুলি, সেই পেটালগুলি 8 টাইমস করতে হবে। সেম পেটালে স্লিপ স্টিচ দেওয়ার পর নেক্সট যে পেটালটা আছে ডাবল ক্রোশে, ফার্স্ট ডাবল ক্রোশে স্টিচে স্লিপ স্টিচ দিলাম। তাহলে আমাদের এখানে 8 পেটাল কমপ্লিট করে একটা রোজ, ফুল রোজ আমরা কমপ্লিট করলাম। নেক্সট অবশ্যই এটাকে ব্লক করতে হবে। ব্লকিং করার পর খুব সুন্দর করে পেটালগুলি এভাবে করে ফুলে থাকবে এবং শেপটাও খুব চমৎকার হবে। এবার এই 8 পেটালকে খুব সুন্দর করে যেন গোছানো থাকে, যার কারণেই লাস্ট আরও একটা রাউন্ড এখানে সেম ভাবে ফলো করবেন। রাউন্ড 6 এবং রাউন্ড 4 স্লিপ স্টিচ দিয়ে পিছনে যাওয়ার পর এভাবে করে আবার 8টা স্পেস তৈরি করতে হবে। চেইন 3 1 সিঙ্গেল ক্রোশে, চেইন 3 1 সিঙ্গেল ক্রোশে করে, তাহলেই কমপ্লিট হয়ে যাবে এই রাউন্ডটি। স্লিপ স্টিচ, দেন চেইন 1 ফর সিকিউর, এবং এবার একটু কিছু সুতা রেখে কেটে ফেলবো। তো সুন্দর ফিনিশিং আনার জন্য অবশ্যই লাস্ট এই স্পেসগুলি তৈরি করতে হবে। তো কেমন লাগলো আমার এই রাউন্ড গোলাপটি অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন, এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেটা কমেন্টস বক্সে প্রশ্ন তৈরি করবেন। যদি এরপরে আমরা গ্রানি স্কোয়ার করতে চাই তাহলে নেক্সট গ্রানি স্কোয়ার কীভাবে তৈরি করতে হবে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে পিছন পাশে লাস্ট যে ঘাটগুলি আছে সেখানে জয়েন করব যে কোনো একটি পেটালের মধ্যে। নট দিলাম। এরপর এখানে স্ট্যান্ডিং ডাবল ক্রোশে দেব, ইয়ার্ন ওভার 2 টাইমস এভাবে করার পর যেভাবে করে ডাবল ক্রোশে করি সেম ভাবে 1, নেক্সট 2 and 3 ডাবল ক্রোশে করলাম, চেইন 1 and 2। এবার সেম স্পেসে যেখানে আমি নটটা করলাম আবার চেইন 3 করব, 3 ডাবল ক্রোশে করব, 1 ডাবল ক্রোশে, 2 and 3। then chain 1 and next chain 3 space, next chain 3 space e 3 double crochet, classical granny square এর মতো 2 and 3, then chain 1, next যে পেটালটা চেইন 3 স্পেস, সেখানেই চেইন 3 স্পেসের মধ্যে আমরা আবার কর্নার তৈরি করব। যেহেতু কর্নার স্পেস তাই এখানে আমাদের 3 ডাবল ক্রোশে,
3 double crochet, chain 2, 3 double crochet in the same space. Then chain 1, next যে chain 3 space সেখানে 3 double crochet, next আবার কর্নার তৈরি করব। now chain 1, next 1 chain 3 space রয়েছে, সো এখানে 3 ডাবল ক্রোশে, চেন 1, স্ট্যান্ডিং ডাবল ক্রোশে স্টিচে স্লিপ স্টিচ, চেন 1 দিয়ে এই সুতাটা কেটে ফেলবো। এই ছিল ভিউটা, 1 কর্নার, 2 কর্নার, 3 কর্নার অ্যান্ড 4 কর্নার। যদি আমরা এখানেই সুতাটা চেঞ্জ করে ফেলি তাহলে স্লিপ স্টিচ দেওয়ার পরে চেন 1 করে কেটে ফেলতে হবে। যদি আরও এক রাউন্ড আমরা এগিয়ে যাই একই রং দিয়ে, সেক্ষেত্রে স্লিপ স্টিচ আমরা স্ট্যান্ডিং ডাবল ক্রোশেটের মাথায় দিয়েছি। এবার নেক্সট স্টিচটাতে একটা স্লিপ স্টিচ, নেক্সট স্টিচে একটা স্লিপ স্টিচ, 2 স্লিপ স্টিচ হলো। এবার চেন 3 যে স্পেস, চেন 2 এর যে স্পেসটা আছে সেখানে একটা স্লিপ স্টিচ, তাহলে মোট 3টা স্লিপ স্টিচ দিয়ে আমরা এগিয়ে গেলাম। এবার নেক্সট রাউন্ডের কাজটা শুরু করার জন্য প্রথমে চেন 1 করলাম, সেম জায়গাতেই একটা সিঙ্গেল ক্রোশে করলাম, দেন চেন 2 করলাম, কাউন্টেড অ্যাজ এ ডাবল ক্রোশে, এবং খুব সুন্দর একটা ফিনিশিং আসার জন্য আমি এই স্টিচটা ব্যবহার করি। তাহলে এখানে যে চেন 3 একটা আলাদা যে শেপ, এটা আর বোঝা যাবে না। তো এখানে 3 ডাবল ক্রোশে, যেহেতু কর্নার স্পেস, সেম ভাবেই চেন 2 এবং আবার সেম স্পেসেই 3 ডাবল ক্রোশে। চেন 1, নেক্সট এখানে একটা স্পেস আছে চেন 1 এর, এই চেন 1 এর স্পেসে 3 ডাবল ক্রোশে, চেন 1, নেক্সট চেন 1 স্পেস, এখানে 3 ডাবল ক্রোশে, 1 2 3। এবার চেন 2 এর স্পেস, কর্নারে যাওয়ার জন্য আবার আমাদের 1 ডাবল ক্রোশে, চেন 2, 1 double crochet, 2 double crochet and 3 double crochet, chain 1। এই যে কর্নার তৈরি করলাম একটা, তারপরে এখানে দুটো 3 ডাবল ক্রোশে করে হয়েছে, ঠিক আবার নেক্সট কর্নার, এভাবে করে বাকি যে দুটো কর্নার আছে সেই কর্নার দুটো এভাবেই বুনে যেতে হবে। লাস্ট 3 ডাবল ক্রোশে করার পর এবার চেন 3 স্পেস, এখানে যে 1 সিঙ্গেল ক্রোশে 2 চেন করেছিলাম, তো ফার্স্ট যে চেনটা সেখানে স্লিপ স্টিচ দেব,
আমরা যদি কালার চেঞ্জ করতে চাই তাহলে এখানে কেটে দিয়ে কর্নারে যে কোনো অন্য একটা রং আমরা চুজ করব, দেন কন্টিনিউ করব। সেমভাবে আমি যেভাবে এখানে রাউন্ড 2টা করলাম সেমভাবেই রিপিট করে যেতে হবে আপনি যতদূর এই গ্রানি স্কোয়ারটাকে বুনতে চান। সুতা যখন চেঞ্জ করব তখন কর্নার থেকে আবার স্টার্ট করব, আর যদি না করি এখানে চেন 1 করে কেটে ফেলবো, কিংবা ভালো ফিনিশিংয়ের জন্য চেন 1 না করে এভাবেই কেটে ফেলবো, দিয়ে ভালো একটা ফিনিশিং দেব। তো এখানে আমি কেটে ফেললাম। নেক্সট রাউন্ডগুলো ঠিক একইভাবে রাউন্ড 2 এর মতো করেই বুনে যেতে হবে। স্লিপ স্টিচ দিব স্ট্যান্ডিং সিঙ্গেল ক্রোশেটের স্টিচটাতে। এবার সুতাটা কেটে ফেলবো একটু বাড়তি রেখে। তৈরি হয়ে গেল আমাদের খুব চমৎকার একটি ক্লাসিক্যাল গ্রানি স্কোয়ার উইথ ফ্লাওয়ার। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই সকলের মতামত প্রত্যাশা করছি। যদি এই গ্রানি স্কোয়ারের উপরে আপনাদের কোনো মতামত থাকে, প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমার অন্যান্য স্কোয়ার আরও কিছু ডিজাইন রয়েছে, সেগুলি আপনারা প্লেলিস্টের গ্রানি স্কোয়ার সেকশনে পেয়ে যাবেন। যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটির আপগ্রোয়িংয়ের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন নোটিফিকেশন আপডেট ভিডিওগুলি আপনারা পেয়ে যাবেন। সো পাশে থাকা বেল বাটনটি আপনারা অন করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।